তোমরাও যদি আমার মতো পনিরের সেই একঘেয়েমি রেসিপি খেতে খেতে বোর হয়ে থাকো, তাহলে এই রেসিপিটা একদম তোমাদের জন্য। পনিরের এই রেসিপিটি খেতে এতটা দুর্দান্ত হয় যে এটি নিরামিষের দিনের একদম শো স্টপার একটা রেসিপি হতে পারে। শুধুমাত্র ভাত দিয়ে যে খেতে ভালো লাগবে তা না, লুচি, রুটি, পরোটা, ফ্রাইড রাইস, পোলাও সবকিছুর সাথে এই রেসিপিটি খুব ভালো লাগে। আর তোমরা নিশ্চয়ই দেখেই বুঝে গেছো যে কতটা মাউথ ওয়াটারিং একটা রেসিপি হতে চলেছে। রেসিপিটি বানানোর জন্য প্রথমে আমাদের পনিরগুলোকে মাঝারি সাইজ করে কেটে নিতে হবে। তারপর নর্মালি আমরা যেরকম লবণ হলুদ দিয়ে পনিরগুলোকে ভাজি, ঠিক সেরকমই ভেজে তুলে নেব। একটা বড় সাইজের আলু আমি আগে থেকে চৌকো চৌকো করে কেটে রেখেছিলাম, সেটিকেও আমি দিয়ে দিচ্ছি। অল্প পরিমাণে লবণ আর হলুদ দিয়ে এই আলুগুলোকে আমাদের লাল লাল করে ভেজে তুলে নিতে হবে। তোমরা চাইলে এই সবজির মধ্যে অল্প পরিমাণে গাজর, অল্প পরিমাণে বিনসও দিয়ে দিতে পারো, তবে সেক্ষেত্রে গাজর আর বিনসকেও কিন্তু আগে থেকে ভেজে তুলে নিতে হবে। ওই পড়ে থাকা সর্ষের তেলের মধ্যেই ফোড়নের জন্য দিয়ে দেবো তেজপাতা, শুকনো লঙ্কা আর কিছুটা পরিমাণে গোটা জিরা। ফোড়নটা হালকা ভাজা ভাজা হতে থাক, ততক্ষণে আমরা একটা মশলা রেডি করে নেব। মশলাটি রেডি করার জন্য আমি এখানে নিয়েছি কিছুটা পরিমাণে পোস্তদানা, কিছুটা পরিমাণে কাজু বাদাম, কয়েকটা কাঁচা লঙ্কা আর আদা, আর বেশ অনেকটা পরিমাণে টমেটো। এই রেসিপিতে টমেটো কিন্তু একটু বেশি পরিমাণে দিতে হবে। আমি দুটোর মতো টমেটো এখানে দিয়ে দিয়েছি। এবারে সবগুলোকে মিশিয়ে একটা স্মুথলি পেস্ট বানিয়ে ফেলতে হবে। পেস্টটিকে আমি তেলের মধ্যে ছেড়ে দিয়ে এর মধ্যে এখন বেসিক মশলাগুলো আমি একে একে অ্যাড করব। দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, হলুদ গুঁড়ো, ভাজা ধনে জিরে গুঁড়ো আর রঙের জন্য বেশ অনেকটা পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবারে ওভেনের ফ্লেম একদম লোতে রেখে ধীরে ধীরে পুরো মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে। মশলা থেকে হালকা তেল ছাড়া শুরু হলেই আমি আগে থেকে কেটে রাখা ক্যাপসিকাম এর মধ্যে দিয়ে দেবো। ক্যাপসিকাম যখন হালকা নরম হয়ে আসবে, তখন আমি এর মধ্যে আগে থেকে ভেজে রাখা পনির আর আলুগুলোকে দিয়ে দেবো। এবারে ঢাকনা চাপিয়ে আরো কিছুক্ষণ এটিকে ঢেকে রেখে দেবো, যতক্ষণ না পুরো মশলা থেকে তেলটা ছেড়ে যায়। দেখো কত সুন্দরভাবে তেলটা ছেড়ে দিয়েছে আর কতটা লোভনীয় লাগছে দেখতে। তোমরা চাইলে এরকম অবস্থায় নামিয়ে নিতে পারো। লুচি, রুটি, পরোটার সাথে এটা কিন্তু একদম দুর্দান্ত লাগবে। যেহেতু আমি ভাতের সাথে খাবো, তাই এর মধ্যে আমি কিছুটা পরিমাণে গরম জল অ্যাড করে দেবো। জল অ্যাড করার আগে সবকিছুকে আমি আরেকবার একটু নেড়ে চেড়ে নিয়ে ভালোভাবে কষিয়ে নেব। তোমরাও যদি আমার মতো পনির লাভার হও, তাহলে এই রেসিপিটা কিন্তু একদম তোমাদের জন্য। যারা পনির খেতে পছন্দ করে না, তারাও এই রেসিপিটা একদম চেটেপুটে খেয়ে নেবে। এটা এতটাই দুর্দান্ত হয় খেতে যে তোমাদের বাড়ির প্রত্যেকটা সদস্য এই রেসিপিটা পছন্দ করতে বাধ্য হবেই। ঝোল ফুটে অনেকটাই কমে এসেছে, আমি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে গরম মশলা আর সবার শেষে কিছুটা পরিমাণে ধনেপাতা ছড়িয়ে এটিকে নামিয়ে নেব। তোমরা চাইলে এর মধ্যে কিছুটা পরিমাণে কাসুরি মেথি আর সবার শেষে একটু ঘি ছড়িয়ে দিতে পারো। তাহলে আজকের এই পনিরের রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর এরকম নতুন নতুন রেসিপি দেখতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে রেখো।